এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের কতে দিয়েছে, একের দাগে যে কটা আছে সব 1 নম্বরের। 8টি বেঞ্চে 40 জন ছাত্রকে বসতে হলে প্রতি বেঞ্চে বসবে 40 ভাজিতক 8 সমান হচ্ছে 5 জন ছাত্র। খতে দিয়েছে 1 2 3 4 5, 5টি 5-এর গুণফল মানে 5 গুণ 5। গ দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টি? জোড় মানে 2 দ্বারা বিভাজ্য, যেমন হচ্ছে 2 4 6 আর 8 আর 10, তাহলে 1 2 3 4 5টি। ঘতে দিয়েছে 4 জোড়া খাতা মানে কটি খাতা? 1 জোড়া মানে 1 জোড়া সমান হচ্ছে 2টি, তাহলে 4 জোড়া সমান 2 গুণ 4 সমান হচ্ছে 8টি খাতা। উম দিয়েছে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়, ঠিক। চ দিয়েছে 111 সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্য হবে, যেহেতু 3টা 1-এর যোগফল হচ্ছে 3, আর 3কে 3 দিয়ে ভাগ করলে মিলে গিয়ে 1 হয়। ছ দিয়েছে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়, সত্য। বর্গিঞ্জ দিয়েছে 10 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। অতএব 10 মিনিট মানে 10 গুণ 60, 10 গুণ 60 মানে 600 সেকেন্ড। ঝতে দিয়েছে সকাল 7টা 15 থেকে সকাল 8টা 30 পর্যন্ত মোট কতক্ষণ সময়? তো ঘড়ির সকাল 7টা 15 মানে ওই 7 ঘন্টা 15 মিনিট, আর 8টা 30 মানে 8 ঘন্টা 30 মিনিটই ধরবে। তাহলে সকাল 8টা 30 মানে 8 ঘন্টা 30ই ধরবে, আর 7টা 15 মানে 7 ঘন্টা 15 মিনিট, তো বিয়োগ করলে হবে 1 ঘন্টা 15 মিনিট। ইংতে বলেছে এখানে 2023, 2024, 25 আর 2025-এর মধ্যে কোন বছরটা লিপ ইয়ার হবে? 2024। 2-এর কতে এগুলো 2 নাম্বার করে, তো এখানে কতে একটা ক্রম দিয়েছে 12 পরে হচ্ছে 12 পরে 2 বেড়ে হলো 14, যোগ করে তারপরে যোগ 3 বাড়ছে, তারপরে যোগ 4, তাহলে এখানে যোগ 5 তার মানে হবে 26, আর এখানে হবে যোগ 6 মানে 32, আর এখানে যোগ 7 হয়ে এই 39। ক্ষয়ের দাগে দিয়েছে ভাগ করো 984কে 5 দিয়ে, তাহলে 9 যেহেতু বড় প্রথমে 9 নেবে, একবার যাবে 5 একে 5, বিয়োগ করলে 4, 8 নামলো 5 9 45, বিয়োগ করে 34, 5 6 30, বিয়োগ করলে 4, তাহলে ভাগফল হচ্ছে উত্তর। নির্ণেয় ভাগফল 196 ও ভাগশেষ 4। গ দিয়েছে একটি ঝুড়িতে 48টি মোজা থাকলে কত জোড়া মোজা আছে? তাহলে 1 জোড়া সমান হচ্ছে 2টি, অতএব 48টি মোজা সমান 48 ভাগ 2 সমান 24 জোড়া, 24 জোড়া মোজা। ঘতে দিয়েছে তুমি সন্ধ্যে 6টা 20 মিনিটে পড়তে বসলে 2 ঘন্টা 20 মিনিট পড়াশোনা করলে তোমার পড়াশোনা কখন শেষ হবে? তাহলে 6টা 20 মানে 6টা 20 মিনিট বসেছি, তাহলে 2 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, যেহেতু বিকেলের পরের সময়গুলো 12 দিয়ে যোগ করে ঘন্টা মিনিটে নিয়ে যেতে হয়, তো ঘড়ির সময়ের সাথে যোগ করলেও হবে। তাহলে 2 ঘন্টা 10 মিনিট পড়েছি, তাহলে 2 ঘন্টা 10 মিনিট, তো যোগ করলে হবে 8 ঘন্টা। বলেছে তোমার পড়াশোনা শেষ হবে কখন? আচ্ছা দাঁড়াও, 6টা 20 মিনিট, তো এটাকে যদি আমি ঘন্টা মিনিটে নিয়ে যাই তাহলে 12 যোগ 20, এই 12 যোগ 6 ঘন্টা 20 মিনিট।
মানে হচ্ছে 18 ঘন্টা 20 মিনিট। আমি পড়েছি 2 ঘন্টা 10 মিনিট, তার মানে হচ্ছে 20 ঘন্টা 30 মিনিট। সেখান থেকে 12 মাইনাস করে দিলে ঘড়ির টাইম হবে 8টা 30 মিনিট। ঘড়ির টাইমে নিয়ে গেলে হবে 8টা 30 মিনিট। তাহলে আমার পড়াশোনা শেষ হবে 8টা 30 মিনিটে। উত্তর লিখবে আমার পড়াশোনা শেষ হবে উঙ্গতে বলেছে 5 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট। তো 1 ঘন্টা হচ্ছে 60, তাই 5 গুণ 60 যোগ 40 মিনিট করবে। তাহলে 5 6 হচ্ছে 30, 300 যোগ 40, 340 মিনিট। চতে দিয়েছে 2 বছর 4 মাস 3 দিন সমান কত দিন। তো 2 বছর 4 মাস 3 দিন, তাহলে 12 দিয়ে গুণ করলে বছরকে মাসে চলে যাবে 24 মাস, তার সাথে 4 যোগ করলে হবে 28 মাস। 1 মাস সমান 30 দিন। 0 3 8 24, 4 হাতে 2 3 দুগুণে 6 7 8 এত দিন, তার সাথে 3 যোগ করে দেবে 843 দিন। ছয়তে বলেছে আজ প্রথম শ্রেণীতে 84 জন, দ্বিতীয় শ্রেণীতে 98 জন, তৃতীয় শ্রেণীতে 112 জন এসেছে, প্রতি শ্রেণীতে গড়ে কতজন ছাত্র এসেছে। তাহলে মোট শ্রেণী হচ্ছে 3টি। মোট ছাত্র এসেছে সমান 8 আর 2 10, 4 14 4 হাতে 1 8 1 9 18 19 9 হাতে 1 2 এতজন। অতএব প্রতি শ্রেণীতে গড়ে ছাত্র এসেছে নবার যাবে 29-এর মধ্যে 3 9 27 98 জন। বর্গিন জতে একটা সরল আছে, তো প্রথম বন্ধনীর কাজটা আগে করে নেবে। 12 থেকে 3 বিয়োগ হলে হয় 9, আর 34 আর 9 যোগ করলে হবে 43। ঝতে দিয়েছে 3টি সংখ্যার গড় 3 হলে 3টির সমষ্টি কত। সমষ্টি সমান 3 গুণ 3 সমান 9। ইংরেজিতে দিয়েছে 22 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মোট কত দিন। তাহলে অক্টোবর মাস হয়, লিখবে অক্টোবর মাস 31 দিনে হয়। এবার 22 অক্টোবর মানে 21 দিন কেটে গেছে, তাহলে অক্টোবর মাসের হচ্ছে 10 দিন। অক্টোবর আর নভেম্বর, নভেম্বর মাস সমান হচ্ছে 5 দিন, তাহলে যোগ হলো 15 দিন।
তিনের কতে একটা বিয়োগ এবং একটা যোগ করতে বলেছে। বারো বছর 8 মাস 12 দিন, 3 বছর 4 মাস 28 দিন, এটা বিয়োগ। যেহেতু 12 28-এর থেকে ছোট তাই মাসে চলে এলাম। 8 কেটে 7 করব, সেই এক মাসটাকে যখন দিনের ঘরে আনবো সে 30 দিনে ভেঙে যাবে, এইটা যোগ করব। তাহলে 30 আর 12 যোগ করলে হবে 42 দিন। 42 দিন থেকে 28 দিন বিয়োগ দেব। 14 দিন। 7 4-এর থেকে বড়ই আছে তাই আর ধার নিতে হবে না, 3 মাস। আর 12 থেকে 3 বিয়োগ দিলে 9 বছর। তাহলে 9 বছর 3 মাস 14 দিন। ক্ষয়তে একটা যোগ করতে দিয়েছে, 5 ঘন্টা 40 মিনিট 38 সেকেন্ড, 3 ঘন্টা 28 মিনিট 42 সেকেন্ড। তো আগে এমনি যোগটা করে নেবে। 8 আর 2 10-এর 0, হাতে 1, 3 আর 4 7 1 8, 80 সেকেন্ড, এটা 8 6 এত মিনিট আর 8 ঘন্টা। এবার এটাকে ভাঙবো। 8 ঘন্টা এটা হলো, এটা 60 যোগ 8 মিনিট করব, আর এটা 60 যোগ 20 সেকেন্ড করব। তাহলে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তাই 8 যোগ 1 9 ঘন্টা করব। আবার 60 সেকেন্ড মানে 1 মিনিট, 8 যোগ 1 মিনিট 20 সেকেন্ড। তাহলে 9 ঘন্টা 9 মিনিট 20 সেকেন্ড। গতে দিয়েছে 2023 সালের স্বাধীনতা দিবস, মানে 15ই আগস্ট মঙ্গলবার হলে 2024 সালের স্বাধীনতা দিবস কী বার? তো যেহেতু 2024 সাল হচ্ছে লিপ ইয়ার, তাই জন্য 2024 সাল লিপ ইয়ার যেহেতু, তাই 2023 সালের স্বাধীনতা 15ই আগস্ট থেকে সমান হবে 366 দিন। 366 দিনকে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 1 6 7 দুগুণে 14, 5 6 2, 2টা হচ্ছে অর্ধে 2 3। অতএব 2023 সালের 15ই আগস্ট মঙ্গলবার হলে তার দুদিন পরে মঙ্গল বুধ বৃহস্পতিবার হবে 2024 সালের 15ই আগস্ট। দু সালে যেহেতু 15ই আগস্ট হয়েছিল মঙ্গলবার, তার দুদিন পর মানে বুধ বৃহস্পতিবার হবে 2024 সালের 15ই আগস্ট। ঘতে দিয়েছে 3টে পুকুর কাটতে যথাক্রমে 2 মাস 15 দিন, 1 মাস 25 দিন আর 2 মাস 21 দিন লাগলে ওই 3টে পুকুর কাটতে মোট কত সময় লেগেছে? তো সময়গুলো সব যোগ করে দেবে। 2 মাস 15 দিন, 1 মাস 25 দিন, 2 মাস 21 দিন। তাহলে 5 আর 5 10, 1 11, 1 হাতে 1 4 5 6 61 দিন, আর 2 2 4 5 মাস। তাহলে 61 দিন তো হয় না, এটাকে ভেঙে নেব আমরা 60 যোগ 1 দিন করে। 60 যোগ 1 দিন, 60 দিন মানে হচ্ছে 1 মাস। তাহলে 60 দিন মানে হচ্ছে 2 মাস। 30 দিন সমান 1 মাস, 60 দিন সমান হচ্ছে 2 মাস। তাহলে 5 যোগ 2 মাস 1 দিন, তার মানে হচ্ছে 7 মাস 1 দিন। তাহলে ওই উত্তর লিখবে ওই 3টি পুকুর কাটতে
7 মাস 1 দিন সময় লেগেছে। চারের কত একটা সরল আছে, তো সরলটা লিখে নিয়ে আগে। 48 গুণ 12 বিয়োগ 4 যোগ 8। তো এই বন্ধনীর কাজটা আগে করব। 48 গুণ 12 থেকে 4 বিয়োগ হলে হয় 8 যোগ 8। এবারে গুণের কাজটা আগে করে নেবে। 8 8 64, 4 হাতে 6, 4 8 32 আর 6 যোগ করলে হবে 38। 384 যোগ 8। এবার 384, 4 আর 8 হচ্ছে 12, 2 হাতে 1 9, 392। খতে দিয়েছে একটি জল তোলার মেশিন 2 ঘন্টা 28 মিনিট তুললো, আর একটা মেশিন 1 ঘন্টা 55 মিনিট জল তুলেছে। তো কোন মেশিনটি বেশিক্ষণ জল তুলেছে আর কতক্ষণ? তো যে মেশিনটি 2 ঘন্টা 28 মিনিট জল তুলেছে সেই বেশি তুলেছে। এবার কতটা বেশি সময় জল তুলেছে, তাহলে প্রথম আর দ্বিতীয় মেশিন হিসাবেই লিখবে। তাহলে 2 ঘন্টা 28 মিনিট থেকে 1 ঘন্টা 55 মিনিট বিয়োগ দেবে। তাহলে 2 কেটে 1 করবে, 28-এর সাথে 60 যোগ করবে, যেহেতু 55 থেকে 28টা ছোটো, 60 আর 28 যোগ করলে 88 মিনিট, তার থেকে 55 বিয়োগ দিয়ে দেবে, 33 মিনিট। তাহলে উত্তর লিখবে যে প্রথম মেশিনটি 33 মিনিট বেশি জল তুলেছে। প্রথম মেশিনটি বেশি জল তুলেছে, ও 33 মিনিট বেশি জল তুলেছে।